ইহুদি, বরং বলা যায় ইহুদিদের একজন বড় আলেম ছিল, তার নাম হচ্ছে যায়েদ ইবনে সানা। তো যায়েদ ইবনে সানা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, হে মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে ঋণ নিয়েছিলে, তুমি আমার ঋণগুলো শোধ করে দাও, এবং তোমরা আব্দুল মুত্তালিবের যারা গোষ্ঠী আছো, বাল আনতুম কওমুন মুতাল, মানে তোমরা ঋণ পরিশোধ করতে অনেক দেরি করো। তো হযরত ওমর বসা ছিলেন, তিনি স্বাভাবিকভাবে খুব রেগে গেলেন এবং রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ দেন, আমি ইহুদির বাচ্চার গর্দান উড়িয়ে দেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ওমর, তুমি তো তার উপর রাগ করার কথা না, তোমার কথা বরং তাকে এইটা বলা যে তুমি তোমার ঋণটা একটু সুন্দর করে চাইতে পারো, আর আমাকে বলা যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ঋণটা শোধ করে দেন। অথচ তখনও পর্যন্ত ঋণের যে মেয়াদ ছিল সে মেয়াদটাও শেষ হয় নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতার চরিত্র এত বেশি প্রশস্ত এবং উন্নত ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ গোষ্ঠীকে নিয়ে বলা কথা এর উপরেও তিনি আপত্তি করেন নাই। অথচ আরবদের স্বভাবজাত বৈশিষ্ট্য এটাই ছিল যে বংশ নিয়ে কথা বললে তারা সহ্যই করতে পারতেন না। তো এই কথা শোনার পরে যায়েদ ইবনে সানা বলল যে, হে মুহাম্মদ, আমি তাওরাত পড়েছি, তাওরাত আমি শেষ নবীর যত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সব বৈশিষ্ট্য আমি দেখেছি। এর মধ্যে একটা বৈশিষ্ট্য এটা ছিল যে হিলম, সহনশীলতা, শেষ নবীর সহনশীলতা হবে অন্যরকম, আজকে আমি সেটা আপনার মধ্যে পেয়েছি। এই কথা বলে সে ঈমান এনে ফেলল। ঋণ প্রসঙ্গ যেহেতু এসেছে, আমরা অনেকেই ঋণগ্রস্ত হই, অনেকে আমরা ঋণ নিই মানুষ থেকে, কখনো কখনো সেই ঋণ আমরা শোধ করতে পারি না। অনেক সময় আমাদের ঋণ নেওয়ার সময় টেন্ডেন্সি এটা থাকে যে ঋণটা শোধ না করে অনেক দিন পর্যন্ত ঘুরাবো। এ ব্যাপারে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। যে ব্যক্তি কি করে, মানুষের কাছ থেকে ঋণ নেয়, মানুষের সম্পদ নেয়, সেটা আদায় করে দেওয়ার নিয়ত রাখে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ঋণটা আদায় করে দেন। আর যে ঋণ আদায় করতে চায় না, আল্লাহ তাআলা তাকে ওই অবস্থাতেই রেখে দেন, তাকে ধ্বংস করে দেন। তো একই সাথে কয়েকটা কথা বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্র, তার স্বভাবজাত সহনশীলতা এবং ঋণের ব্যাপারে সতর্কতা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ধারণ করা এবং ঋণ আদায়ের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।